ও ঝন্টু কাকু, তুমি সাঁতার কেটে পুকুরের ওই পার পর্যন্ত যেতে পারবে? তা এখন পারবো কিনা বলতে পারছি না, তবে ছোটবেলায় অনেকবার গিয়েছি। তোমার ভয় করতো না? ওপারে তো পুরনো জমিদার বাড়ি, সবাই তো বলে এই পুকুরের নিচ থেকে সুড়ঙ্গ আছে। সে কথা জানি না বাবু, তবে আগে ওই মণিখুড়ের এক ডিঙি নৌকা ছিল। ডিঙির ওপরে বসে ঘুরে ঘুরে ছিপ ফেলে মাছ ধরতো। ওদিকে শুনেছি অনেক বড় বড় মাছ থাকে। পুকুরটা তো একটাই, তাহলে ওদিকে বড় মাছ এদিকে ছোট মাছ এমনটা হবে কেন? সে আমি কি জানি, মণিখুড়োর কাছেই শুনেছি। হয়তো ওদিকটা শান্ত নিরিবিলি, তাই মাছগুলো ওই দিকেই থাকে। একদিন যাবে ওদিকে মাছ ধরতে? না না, ওরকম কথা মাথাতে আনিস না। জমিদার বাড়িটা ছাড়া বাড়ি, পুরোটাই জঙ্গল হয়ে গিয়েছে, সাপ খোপের আড্ডা। আচ্ছা ঠিক আছে, আমি বাড়ি যাই, বড্ড খিদে পেয়ে গিয়েছে। আচ্ছা রে। কি রে ববি, স্নান করতে এত সময় লাগে? দুটো ডুব দিয়ে তো চলে আসতে পারিস। দুটো ডুবে হয় নাকি? আমার তো মনে হয় ঘন্টার পর ঘন্টা ওই পুকুরে স্নান করি। হ্যাঁ, তারপর ঠান্ডা লাগুক আর কি। গা হাত পা ভালো করে মুছে আয়, আমি টিফিন দিচ্ছি। বাবা কোথায় মা? কোথাও গিয়েছে নাকি? হ্যাঁ, তোর পিসিদের আনতে শহরে গিয়েছে। ছোট পিসি আসবে? আর পিসে মশাই, বিট্টু, ওরাও আসবে তো? হ্যাঁ, কিন্তু তোর পিসেমশাই কদিন পরে এসে ওদের নিয়ে যাবে। খুব ভালো হবে মা, আমি বিট্টুকে নিয়ে ঘুরে বেড়াবো, পুকুরে স্নান করব। খবরদার না, বিট্টু শহরের ছেলে, তোর মতো মেঠো না। আর শোন, ও কিন্তু ভালো সাঁতারও জানে না, ওকে আবার ওই পুকুরে নিয়ে নামিস না যেন। কেন মা? আমরা যখন গতবার শহরে ছোট পিসিদের বাড়ি গিয়েছিলাম, তখন তো বিট্টু সুইমিং পুলে নিয়ে গিয়েছিল, যেখানে ও সাঁতার শেখে। তা হোক, সুইমিং পুলে সাঁতার কাটা আর ওই দিঘিতে নামা কি এক হলো? শহরের ছেলেরা কিচ্ছু পারে না, ঘুড়ি ওড়াতে পারে না, মাঠে ফুটবল খেলতে পারে না, গাছে চড়তে পারে না, আর গরু চড়াতেও পারে না। তুই থাম তো দেখি, শহরের ছেলেরাও অনেক কিছু পারে, সেগুলো তুই পারিস নাকি? পারি পারি, সব পারি আমি, শুধু ওদের মতো পটর পটর করে ইংরেজি বলতে পারি না, এই যা। অনেক হয়েছে, এই কটা দিন একটু ভালো হয়ে থাকিস। এমন কিছু করিস না যাতে সবার সামনে বকাবকি করতে হয়, বুঝেছিস? বুঝেছি, কিন্তু বিট্টুকে নিয়ে কিন্তু আমি গ্রামে ঘুরে বেড়াবো, মল্লিক বাড়ির আম বাগান থেকে আমও চুরি করবো, দেখো। আবার দুষ্টু বুদ্ধি মাথায় ঘুরছে? গতবার মনে নেই ওদের কুকুরে তাড়া করেছিল? তা করুক গিয়ে, কতগুলো আম পেড়ে নিয়ে এসেছিলাম, মনে আছে তোমার জন্য? এই শোন, আমার জন্য কোনো আম তোর আনতে হবে না, বাজারে অনেক আম পাওয়া যায়। সে তুমি খাও গিয়ে, আম চুরি করে খাওয়ার যা মজা আছে, সে কি আর বাজারের কেনা আমে আছে নাকি? মাথায় শুধু বদবুদ্ধি। দাঁড়া, তোর বাবা ফিরুক, তারপর বলছি তাকে। ও মা, আবার বাবাকে বলবে কেন? আচ্ছা, যাবো না মল্লিক বাড়ির আম বাগানে, হয়েছে? দাঁড়া, একটু কিছু খেয়ে তারপর যাব। আমরা চলে এসেছি মামা। হ্যাঁ রে, এবারে খানিকটা ভ্যান রিক্সায় যেতে হবে। ভ্যান রিক্সা? কি মজা! মা, তুমি আগে ভ্যান রিক্সা চড়েছো? তা চড়বো না কেন, এখানেই আমার বাড়ি ছিল। ও হ্যাঁ, তাই তো, এই মামা বাড়িই তো তোমার বাড়ি ছিল। কি সুন্দর এখানটা। হ্যাঁ রে বিট্টু, তোর ভালো লেগেছে? বাড়িতে চল, তারপর দেখবি কত কিছু আছে। হ্যাঁ মামা, মা বলেছে তো। তবে আমার সব থেকে মজা লেগেছে ববি দাদার সাথে আবার দেখা হবে বলে। খুব খেলবো কিন্তু আমরা। সে পরে হবে, আগে বল কি খাবি? আর অনু, তুই কি খাবি? তোর সেই প্রিয় কচুরি আর ছোলার ডাল? হ্যাঁ রে দাদা, এই দোকানে আগে কত খেয়েছি বল। আচ্ছা, কচুরি আর ডাল বলছি, ঠিক আছে তো? বিট্টু বাবু, তার সাথে গরম গরম জিলিপি। হ্যাঁ মামা, আমার জিলিপি খেতে খুব ভালো লাগে। ও ভাই, 3 প্লেট কচুরি আর 1 প্লেট জিলিপি দাও তো। ও হ্যাঁ, পরে 2টো চা। এই ববি, যা তো মনা, মুদির দোকান থেকে একটু তেল আর ভালো চা পাতা নিয়ে আয়, খাতায় লিখিয়ে দিবি। আচ্ছা যাচ্ছি মা, মিষ্টি কিছু আনতে হবে, বিট্টু কিন্তু মিষ্টি খুব ভালো খায়। সে তোর বাবা নিয়ে আসবে বলেছে। আচ্ছা, তুই
তুই 1 কিলো চিনিও নিয়ে আসিস তো, ঘরে দুধ আছে, বেশ করে পায়েস বানিয়ে দেবো। আচ্ছা যাচ্ছি। ঝন্টু কাকাকে তো দেখলাম ওই পুকুর পাড়ে, দোকান আবার বন্ধ নয় তো? আরে না না, স্নান সেরে দেখ গিয়ে ঠিক সময় দোকান খুলেছে। কি কি বললাম মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, এই তেল, চিনি আর আর হ্যাঁ চা পাতা। তেল, চিনি আর চা। আচ্ছা দিচ্ছি সব। তোর বাবাও তো সকালে সব মুদি সদাইয়ের মাল নিয়ে গেল। বাড়িতে অতিথি আসবে নাকি রে? হ্যাঁ তো, আমার ছোট পিসি আসবে, বিট্টু আসবে। তোর ছোট পিসি মানে অনু দিদি? শহরে বিয়ে হয়েছিল, বিট্টু ওদের ছেলে বুঝি? হ্যাঁ কাকু, ও কিন্তু আগে গ্রাম দেখেনি, আমি পুরো গ্রাম ঘুরে দেখাবো। ও কাকু শোনো না, একদিন ওই ডিঙি নৌকোটার কথা বললে না, সেটা জোগাড় করে দেবে? আমরা দুজন এই ঝিলের ওই পারে ভাঙা জমিদার বাড়িতে যাব। সর্বনাশ, ওসব বুদ্ধি মাথাতে আনিস না, অঘটন হয়ে যাবে। কই গো, কোথায় গেলে? এসো এসো। এত দেরি হলো কেন গো তোমাদের? সেই কখন থেকে অপেক্ষা করছি আমি। জানিস তো বিট্টু, পেছনের বাগানে টুনটুনি পাখি বাসা করেছে, দেখাবো তোকে। উফ, দাঁড়া দাঁড়া, এই তো এলো ওরা, আগে ওদের একটু বিশ্রাম তো নিতে দে। এসো অনু, এসো। আয় বাবা বিট্টু, বস দেখি। ভালো আছো তো বৌদি? হ্যাঁ ভাই, ভালোই আছি। তোমরা বসো, আমি চা জল খাবারের ব্যবস্থা করি। না গো মামি, স্টেশনে নেমে কচুরি জিলিপি সব খেয়েছি। এই নে ববি, তোর জন্যও নিয়ে এসেছি, আর এটা তোর মায়ের। আচ্ছা তাহলে ঘরে যাও সবাই। অনু যাও, স্নান করে নাও একেবারে। বিট্টু তুইও স্নান করে নে। না না মামি, আমি ববি দাদার কাছে পুকুরে স্নান করব। এই না না, পুকুরে স্নান করবি কি? তুই কি সাঁতার জানিস নাকি? কেন, সাঁতার ক্লাসে তো যাই আমি, বাকিটা শিখে নেব। না না, আজ নয়, পরে একদিন যাবি। তুই এখনো ভীতুই রয়ে গেলি। মোটেই না, এই তো তোমার সাথে সাঁতার কাটলাম। ওটাকে সাঁতার কাটা বলে না, পাড়ে দাঁড়িয়ে জলে হাত পা ছোড়াটাকে আর যাই হোক সাঁতার বলে না। সে আমি ঠিক শিখে নেব। এই ঝিলের ওই পারে একটা ভাঙা জমিদার বাড়ি আছে, জানিস? জমিদারদের বাগান বাড়ি, গাছপালা জঙ্গলে চারিদিকটা ঘিরে আছে, কত ফলের গাছ আছে তার ঠিক নেই। যাবি? শুনেই তো দারুণ ইন্টারেস্টিং লাগছে, কিন্তু যাব কি করে? তোমার মতো অত ভালো সাঁতার তো আর পারি না। ওই দেখ, ওই পাশের ঘাটে একটা ডিঙি বাঁধা, কেউ মাছ ধরবে বলে বেঁধেছে মনে হয়, ওইটা নিয়েই যাব। তুমি বোট চালাতে পারো? হ্যাঁ হ্যাঁ, সব পারি, কিন্তু খবরদার বাড়িতে বলা যাবে না, তাহলে কিন্তু কপালে খুব দুর্ভোগ আছে। উফ, কি এক্সাইটিং! না ববিদা, বাড়িতে বলবো না, বললে মা আর মামি যা বকা দেবে না। চল তাহলে। সাবধানে পা ফেলে আয় রে। উফ, আমার স্কুলের বন্ধুরা এসব ভাবতেও পারবে না। ওদের কাছে এই গল্পগুলো যখন করব না, পুরো হাঁ হয়ে থাকবে। আমাদের গ্রামের ছেলেদের কাছে এইগুলো জল ভাত। চল চল, ওই পেয়ারা গাছটার কাছে যাই, কত বড় বড় পেয়ারা হয়েছে দেখ। আমি গাছে চড়তে পারি না তো, তুমি গাছে উঠে পেয়ারা পারো, আমি এখানেই দাঁড়াচ্ছি। এবার তোর বাড়ি ফেরার আগে গাছে চড়া আর সাঁতার দুটোই তোকে শিখিয়ে দেব। কত বছর পরে এলাম এখানে, এত ভালো লাগছে। তাহলে আরো কিছুদিন থেকেই যাও। না গো বৌদি, তার কি আর উপায় আছে? বিট্টুর বাবার অফিস, বিট্টুর স্কুল সবই তো আছে। তবে তোমরা আসায় ববি খুব খুশি হয়েছে। তোমাদের আসার খবর পাওয়া থেকে কি কি করবে, কোথায় কোথায় ঘুরবে, সেই নিয়েই সারাদিন ছিল। বিট্টুর অবস্থাও তাই, খালি ববি দাদা আর ববি দাদা, এখানে আসবার কথা শুনেই লাফাচ্ছে। দুটোতে দেখো না, সেই যে বেরিয়েছে আর বাড়ি ফেরার নাম নেই। এদিকে আকাশ আবার মেঘ করে আসছে। তাই তো, ঝড় আসবে মনে হচ্ছে। ছেলে দুটো ফিরলো না তো। চিন্তা করো না অনু, ববি তো আছে সাথে, এদিক ওদিক ঘুরছে দুই ভাইতে, চলে আসবে ঠিক। চলো আমরা রান্নাঘরে যাই, দুটোতে বাড়ি ফিরেই তো খেতে দাও করে বাড়ি মাথায় করবে। হ্যাঁ, তাই চলো। ও ববি দাদা,
কিরকম মেঘ করছে দেখো, ঝড় না ওঠে। তাই তো, এতক্ষণ তো খেয়ালই করিনি। চল এবার যাওয়া যাক। তবে মুখে একদম কুলু পেতে থাকবি, এইখানে এসেছি বলা যাবে না। বলবো পুকুর ঘাটে বসেই গল্প করছিলাম। এই তো বুদ্ধি খুলেছে। চল এবার ডিঙিতে চড়ে বসি। যার ডিঙি সে সময় মতো ফেরত না পেলে আবার চিৎকার চেঁচামেচি জুড়বে। ও দাদা, ঝড় উঠেছে যে, কি হবে এবার? জলে পড়ে যাব তো। দূর বোকা, আবার ভয় পাচ্ছিস? এই তো একটুখানি তো পথ, টুক করে পৌঁছে যাব। ও দাদা, এটা ডুবে যাবে না তো? আরে দাঁড়া দাঁড়া, এত ভয় পাস না। তুই চুপ করে বস, শক্ত করে ধরে থাক। আমার সত্যিই খুব ভয় করছে গো, আমি মার কাছে যাব। এবার তো একটু চিন্তাই হচ্ছে, আকাশ তো ভেঙে আসছে, ঝড় উঠেছে। কোথায় গেছে দুজনে জানো? পুকুরের দিকে ঘুরতে যাচ্ছে তো বললো। আমি তো ওখান দিয়ে এলাম, কেউ তো নেই ওখানে। ও দাদা, ছেলে দুটো কোথায় গেল বলো তো? এবার যে ভয়ই করছে আমার। একটু যাও না, দেখো না একটু এগিয়ে। ঠিক আছে ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি যাচ্ছি। ওই তো প্রায় পাড়ের কাছে চলে এসেছি, কিন্তু ডিঙিটা এত দুলছে যে। ও দাদা, আমি তো সাঁতারই জানি না, এবার মনে হচ্ছে জলে পড়েই যাব। আমিও আর টাল সামলাতে পারছি না যে, জলে পড়লে আমার হাত ধরবি। না না, আমার ভয় লাগছে, আমি ডুবেই যাব। দড়িটা ধর, আমরা এদিক থেকে টানছি। বাবা, ঝন্টু কাকু। ওই তো মামা এসে গেছে। দড়িটা দুজনে ধরে থাক, আমরা টেনে নিচ্ছি নৌকাটা। কোথায় গেছিলি তোরা? ঝড়ের মধ্যে এই ডিঙি নৌকায়? বাড়িতে তোদের মা কত চিন্তা করছে। ভাগ্যিস জন্টু এসে খবর দিল। আমার সেই দিনই সন্দেহ হয়েছিল, তোকে পাওয়া যাচ্ছে না শুনে আমার মনে হয়েছিল ওখানেই গেছিস। যাক, এবার বেঁচে গিয়েছি। মামা, যা একটা এক্সপিরিয়েন্স হলো না, দারুণ।